পকোড়া খেতে আমরা সবাই খুব পছন্দ করি, বিশেষ করে বাচ্চাদের কাছে পকোড়া একটা মজাদার খাবার। নমস্কার বন্ধুরা, রেসিপি ফিউশন ত্রিপুরা আপনাদের স্বাগত। আজকে আমি ব্রেড আলু পকোড়া করে দেখাবো। এর জন্য লাগছে ব্রেড, লাগছে সেদ্ধ আলু, লাগছে টমেটো সস, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি, আদা কাঁচা লঙ্কা কুচি, কুচানো পেঁয়াজ, ধনে গুঁড়ো, আর লাগছে বেসন আর লাল লঙ্কা গুঁড়ো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হোক, তার আগে বলে দিচ্ছি ব্রেডগুলিকে আমি একটা কাটারের সাহায্যে গোল শেপে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলিকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। যে দেখুন, এভাবে কাঁটা চামচ দিয়ে প্রেস করলে আলুগুলি ম্যাশ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, তেলে দিলাম গোটা জিরে, দিয়ে দেব আমি আদা কাঁচা লঙ্কা কুচি, একটু এগুলিকে নেড়ে নিয়ে দেব আমি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমাকে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর জন্য আমি পেঁয়াজের মধ্যে দেব অল্প নুন। নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দেব অল্প হলুদ গুঁড়ো। পেঁয়াজকে আমি ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আর এতে দেবো আমি ধনে গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, এগুলি যেহেতু গুঁড়ো মশলা, যাতে পুড়ে না যায় তার জন্য আমি মশলার উপরে দেব অল্প পরিমাণে জল। অল্প একটু জল দিলে মশলাটা আর পুড়বে না। দিয়ে দিলাম জল। মশলাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল রেসিপি ফিউশন ত্রিপুরাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মশলা কষানো হয়ে গেছে, এবারেতে দিয়ে দেব আমি টমেটো সসকে এবার মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেদ্ধ আলু, আলু দিয়ে দিলাম। আলুগুলিকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। দেখুন, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুকে। আলুটা আমার প্রায় হয়ে এসছে। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি, দিয়ে ধনে পাতাটাকে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য। ধনে পাতাটাকে মিশিয়ে নিয়ে আমি আলুকে নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে আলু, তাহলে পকোড়াগুলি ভালো হবে। আলুটা হয়ে গেছে, এবার আলুটাকে আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে। নামিয়ে নিলাম আলু। আলু আমার ঠান্ডা হয়ে গেছে। কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এবার আমি বেসন আর লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, দেব একটু হলুদ গুঁড়ো, জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটাকে পাতলা করে বানাতে হবে। গুলে নিচ্ছি। গোলা হয়ে গেছে, এবার
আমি ব্রেড নিয়েছি, ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি আলু স্টাফিংটা। যে দেখুন এভাবে চামচ দিয়ে ভালোভাবে চেপে চেপে ব্রেডের মধ্যে আলুটাকে লাগিয়ে নিতে হবে। এইভাবে আরেকটা ব্রেড নিয়ে আরেকটা ব্রেডের মধ্যে লাগিয়ে নিলাম। এবার বেসনগুলোর মধ্যে চুবিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। যে পাশটাতে আমি আলুর স্টাফিং দিয়েছি ওই পাশটাই আগে দিতে হবে। চুলার আঁচটাকে কমিয়ে পকোড়াগুলি ভাজতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে পকোড়াগুলি পুড়ে যাবে। আঁচটাকে মিডিয়ামে অথবা লো ফ্লেমে রেখে আপনারা পকোড়াগুলিকে ভাজবেন। পকোড়াগুলিকে আমি উল্টে দিচ্ছি। ঘরে আমি রান্না একাই করি, আমাকে সাপোর্ট করার মতো কেউ থাকে না। আপনারা যদি আমার এই রান্নার পাশে থাকেন তাহলে আমি আরও নতুন নতুন রান্না করার উৎসাহ পাবো, আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে আমার খুব ভালো লাগবে। তাই বলছি আপনারা আমার চ্যানেল রেসিপি ভূষণ ত্রিপুরাকে সাবস্ক্রাইব করুন। আমি আবার উল্টে দিলাম পকোড়াগুলিকে। আমি বাড়িতে যাই রান্না করি, বাচ্চাদেরকে যা খেতে দিই তাই আপনাদেরকে দেখাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। পকোড়া আমার হয়ে গেছে, একটা টিস্যুর মধ্যে উঠিয়ে নেব যাতে এক্সট্রা তেল না থাকে। উঠিয়ে নিচ্ছি পকোড়াগুলি। দেখুন কালার কত সুন্দর কালার এসছে। এটাকে আমি গ্রিন চিলি সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো সস বা আচারের সঙ্গে সার্ভ করতে পারেন। আপনারা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুন না ব্রেড পকোড়া কেমন হয়েছে।